শুধু বিচার নয়, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে। এই পুতায় গেছেন নাকি আপনারা? মুসলমানের আওয়াজ এত নরম হইলে চলে? ইসকন নিষিদ্ধ হোক চান তো আপনারা? চান তো? আমি এখন একটা আওয়াজ দিব, আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি বলবো ইসকনের দালালেরা, আপনারা বলবেন হুঁশিয়ার সাবধান। রাজি আছেন? ইসকনের দালালেরা, ইসকনের দালালেরা, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক বলতে পারবেন? বাংলাদেশে ইসকন, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নতুন সরকারকে বলবো তাল বাহানা করবেন না। ভারতকে ভয় পাওয়ার কারণ নাই। ভারতের অনেক শক্তি থাকতে পারে, কিন্তু মুমিনের শক্তি হলো আল্লাহর শক্তি। কার শক্তি? উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। আমরা আল্লাহর বাহিনী। আল্লাহর বাহিনী কাউকে পরোয়া করে? অসংখ্য সাইফুল ইসলাম আরিফ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে, অসংখ্য আবরার ফাহাদ শাহাদাতের জন্য তৈরি হয়ে যাবে। ও উম্মার যুবকেরা, আজকের এই ঐতিহ্যবাহী খানসামা মাঠ, রামকোলাহাট মাঠ, দিনাজপুরের যুবকদেরকে বলি, প্রিয় যুব সমাজ, অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা আমাদের বক্তব্যকে ভুল বুঝে। তাদের উদ্দেশ্যে বলি, বিশ্বাস করেন আপনাদের নিয়ে আমাদের আপত্তি নেই, আপনাদের নিয়ে আমাদের বক্তব্যও না, কিন্তু কি বলবেন, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে। আমাকে বলেন, আপনি যদি ওইটারও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নেই। আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসী আর কেউ। আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন, এই হত্যার বিরোধিতা করেন, তাইলে আমরা আপনাদের পক্ষে আছি, সমস্যা নাই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। কিন্তু এদেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন, মনে করবেন ভারত আপনাদেরকে আয়সা ক্ষমতায় বসায় দিবে, আপনারা মুসলমানদের উপর শাসন করবেন। এই স্বপ্ন দেখিয়েন না। ভারতের ভূত মাথা থেকে নামান, ভারতের ভূত মাথা থেকে নামান। কথা ক্লিয়ার? এটা আমাদের দেশ, আমরা মিলেমিশে বসবাস করব, কিন্তু ভারতের ভূত থাকবে, শরীরটা থাকবে, দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে, কিন্তু মনটা থাকবে ভারতে। চাইলে কিন্তু হবে না। শরীর থাকবে দিনাজপুরে আর মন থাকবে কোথায়? দিনাজপুরে যদি ভারতের দখলে চলে আসতো তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম। এই চিন্তা থাকবে, তাইলে বুঝবেন আপনাকে ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নাই, কোনো ছাড় পাবেন না। আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাইলে আপনারাও ইসকন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন, ইসকনের বিরোধিতা করেন। একটা কথা মনে রাখবেন মুসলমান, প্রিয় দিনাজপুরবাসী, আজকের এই শুক্রবার, এই জুমার নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই, আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে, হাজারো জনতাকে বলে যাই, দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারী, এই আশপাশের সমস্ত অঞ্চল উলামায়ে কেরাম ডাক দিলে অচল করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ না করে আমরা থামবো, ইসকনকে নিষিদ্ধ করতেই। অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে চিন্ময় কুমার দাস আর ইসকন এক জিনিস না। আমি তো বলি রংপুরে যে কয়দিন আগে চিন্ময় কুমার আসলো, তাইলে এতগুলো মানুষ সব কি চিন্ময়ের পোলা পায় নাকি? হ্যাঁ, রংপুরে যে সমাবেশ করলো, চিন্ময় আসলো, কি পরিমাণে সনাতন ধর্মাবলম্বীরা হইলো, সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরের সন্তান নাকি? হ্যাঁ, তাহলে আপনারা তারা সাপোর্ট দিচ্ছেন, দিচ্ছেন কি দেন নাই? চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায়। আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না, খেলার নাম বাবাজি।
এখন যখন দেখছেন বিপদে পড়ে গেছে, চিন্ময়রে ছেড়ে দিয়ে ইস্কন্ডে ধরছেন। আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ। এই বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন মির্জা ফখরুল ইসলাম, ওনাকে দেখলাম এখন প্রথম আলো আর ডেইলি স্টারের পক্ষে সামসামি শুরু করছে, দেখলাম শুরু করে দিছে। আমরা বলি শুনেন, আপনারা যখন মার খাইছেন, আওয়ামী লীগ যখন আপনাদেরকে নিষ্পেষণ করছে, মামলা দিছে, জুলুম করছে, আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম। কথা কন না, ছিলাম কি ছিলাম না? এই বিএনপির নির্যাতনের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই? দাঁড়াই নাই? জেলে যাই নাই? রিমান্ডে যাই নাই? আপনাদের উপর জুলুম হয়েছিল, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম। কিন্তু সাবধান, আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে, একই ভুল আপনারাও করিয়েন না, লাথি খাইতে বেশি সময় রাখবেন। আসতে বলতেছি কথা, কিন্তু মনে রাখবেন, আওয়ামী লীগের পরিণতি যদি ভোগ করতে না চান, ভারতের দালালি ছেড়ে দেন, ভারতের দালালি ছেড়ে দেন। ইসকন নিষিদ্ধ হোক, এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে না এরা। ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, এদেশের অনেক গাদ্দার মুনাফিক আছে, আপনারা নারাজ হয়েন না। অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন, বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে, তারা নারাজ হইতে পারেন, কিন্তু কষ্ট নেবেন না। একটা কথা বলি, সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে, জুলুমের শিকার হয়েছে সত্য, কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে, আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে। এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে। এদের জন্য এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। গতকালকে একটা টকশোতে দেখলাম, ফেস দ্য পিপলের একটা টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে না, রাজনৈতিক দলগুলোর একটাও ইসকন নিষিদ্ধের পক্ষে না।